খাওয়া ভাত তোলো, আমি তো তুলেছি আমার সঙ্গে তোলো যে পালি করে খাওয়াই, হাত একজন তুলে আমার সবাই খাওয়ায়, ঠিক আছে। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী যোদ্ধা শুধু মানুষেরা, আমার সোনামণি বুদ্ধিজীবী বাবাজিরা, সত্য কথা বলো, একটু ঠান্ডা মাথায় বলো, পাপ মরে গেলে মিলাদের সময় মৌলবীকে দাওয়াত করে এনে খাওয়াও কিনা বলো? স্পেশাল খাওয়াও না রেডিমেড খাওয়াও? জোরে বলো। তার চা আলাদা, তার বিস্কুট আলাদা, তার জন্য নাস্তা পানি আলাদা। বলছে হুজুর ফল এনেছি, ও বলছে বাবু ঠান্ডাতে ঠিক থাকতে পারছে, বাবু আস্তে কথা বলতে হবে, লোকের দিকে তাকিয়ে আছে, তুমি গল্প করে সাইড দিতে হবে। বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মৌলবী ঠান্ডা নিঃশ্বাস করে না, বলছে আপনার জন্য কুসুম দিয়ে এনেছি, খেতে হবে। বলছে মরে যাবো, বলছে খেয়ে মরুন। মরেন তো খেয়ে মরেন। মোটা মোটা রসগোল্লা, ভালো ভালো কালাকাঁদ লেডিকেন চমচম। বলছে হুজুর আপনার জন্য খাস করে এনেছি। বলছে বাবা আপনি খাস করে এনেছেন কথাটা সত্য, কিন্তু আমার 450 সুগার দিয়ে মিষ্টি খেতে পাবো না। একটা খান, একটা খান, একটা খান। বলছে বাবা মরে যাবো। বলছে মরবেন না, আল্লাহ বাঁচাবে। এই বাবাজি, মৌলবী খাওয়ানো ফরজ ছিল না, এত আদর করে মৌলবীকে খাইয়ে তো আমি খাওয়াতে বারণ করবো না, কিন্তু আব্বাকে কবে আড়াল করে বসে বলেছো, বলো আব্বা মুসুবিটা তোমার জন্য এনেছি, আপেলটা তোমার জন্য এনেছি, বড় মিষ্টিটা তোমার জন্য এসেছি, আব্বা তুমি খাবে কাউকে দেবে না, কবে বাপকে খাইয়েছো বলো? সারা জীবন বাপকে দুটো ভালো করে খানা খাওয়ালো না, এই নেবো খারাপ মিলাদের মৌলবী খাওয়ায়। আমার তো মনে হয় কবরে ফেরেশতাকে সহজে ছাড়বে না। তার জীবনে মা বাপকে ভাত দিল না, আর মিলাদে করে পাড়ার লোকের খাওয়ায় খানা। বলো যদি বলো। আর এরা বলছে মুসলমানের ছানা। আমার বাপ দিল, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই খানাটা বাপের জন্য খাইয়েছে না নিজের জন্য? বাপের জন্য। হ্যাঁ না, ওই মিথ্যা কথা, মিথ্যা কথা। বাপের জন্য খাওয়াবে যারা, নীরবে এতিম মিসকিন ফকিরদের হাতে দেবে তারা, আর নিজের ফুটুনি দেখায় যারা, পাড়ার লোকে ডেকে। This is more than a laptop launch. This is a U launch. Introducing Think. গরু জবাই করে খাওয়ায় তারা, বেটা কেমন খাইয়েছি বাপের জন্য দেখ। হ্যাঁ না, জোরে বলেন থেকে বাপের বেটা হাত তোলেন। একটাও নাই। মেয়েরাও থেকে ভালো, মেয়েরা হলো বাপের বেটি, আর আমরা হলাম ভাবের বেটা। কিসের বেটা? বাপের না ভাবের? বাপের নয়, ভাবের বেটা। শাশুড়িকে বৌমা গাল দেয়, আর ছেলে মাথা লড়িয়ে এমনি করে বলে হ্যাঁ ঠিকই বলেছিস, ওর মুখে কথা বেরোয়। শাশুড়ির গাল দিলে বৌমা, ছেলে কথা বলে না। আর তুমি একবার শাশুড়িকে গাল দাও, তোমাকে কিনে দেবে, রাতে ভাত দেবে না। এই মাকে গাল দেবে না, আমাকে যাবো তোমার মা বাবা গাল দেবে না, বলে না, বলে না। তো মা বাপের গালি দিলে ছেলে মেয়ে প্রতিবাদ করে, চুপ করে মেয়ে থাকে না। আর বাপের গালি দিলে বেটা চুপ করে বসে থাকে, প্রতিবাদ করে না। তখন বুঝতে হবে বাপকা বেটা, বাপকা না। এবারে হাত তোলো, কজন বাপের বেটা আছো বলো? বাপের বেটা হলো তারা মা বাপের মোহাব্বতে বিবি থেকে সরে গেছে যারা, আর ভাবের বেটা হলো তারা বৃদ্ধ বয়সে পিতা মাতা ছেলে রেখে বউ নিয়ে ভাড়া ঘরে বাস করে যারা, আলাদা করে সংসার করে যারা, ছেঁচড় হলো তারা। আপনারা নয় যারা করছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেছেন দোয়া নিজে করবি, নিজে। কে করবে? তুমি নিজে করবে। আল্লাহ নিজে শুনিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শোনাচ্ছে, নিজে হাত তুলবি, দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি তোকে বলেছি তুই নিজে করবি। বাপের কবরের কাছে হুজুর নমুনা আছে, বিনা নমুনাতে গল্প শোনাই না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কি আমার নবীর নাম জানেন না? জানেন? জানেন আপনারা? জানেন? বাস। তো আল্লাহর নবী মক্কা থেকে একদিন